লোহিয়া দাম এসে আমার দাদা পুরো একটা কুকুরকে পুরো বিস্কুট খাওয়াচ্ছে, যেমন এই যেটা কুকুর না, একদম একটা ছাগলের মতন যেমন বিস্কুট খাওয়াচ্ছে। তার এই দেখে আমিও কিন্তু থাকতে পারলাম না, তাই আমিও বিস্কুট খাওয়াতে স্টার্ট নিয়ে নিলাম। এই দেখো আমার হাতেও কিন্তু পুরো বিস্কুট খাচ্ছে, পুরো আমাদের বন্ধ হয়ে গেছে একদমই, কুকুরটা লাগছে যেমন। আর এরপরেই আমরা কুকুরটা খাতে খাতে পুরো বিস্কুটটা শেষ করে দিল। কুকুরকে বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর চলে এলাম আমরা ঘুমোতে। ঘুমোতে এসে দেখতেই পাচ্ছ যে ওর হাতটা আমার পায়ের উপরে আর আমার হাতটা ওর পায়ের উপরে। ভগবানের লীলা দেখো, এরকমই ঘটনা ঘটে গেল আমার সাথে এই রাম মন্দিরে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তুলে ধরবো পুরুলিয়া জেলার অন্তর্গত অযোধ্যা পাহাড় নিকটবর্তী লহরিয়া মন্দির। তারই অভিজ্ঞতা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। খুব ভালো লাগবে এবং ইন্টারেস্টিং ভিডিও। আর এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো লহরিয়া মন্দির প্রবেশ করার আগেই পেয়ে যাবেন একটা নারায়ণ মন্দির, সেখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ। এরপরেই পাবে লহরিয়া মন্দির। এই যে ফার্স্ট গেট রয়েছে এখানে, এটা হচ্ছে ফার্স্ট গেট, এখান থেকে সবাই প্রবেশ করে। ওদিকে রয়েছে 2 নম্বর গেট, ওখান থেকেও কিন্তু সবাই প্রবেশ করে। এই দেখো লহরিয়া মন্দির রাতের সিন, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। লহরিয়া শিব মন্দিরের সামনে রয়েছে হরি মন্দির, আরো অনেক কিছু মন্দির রয়েছে, কিন্তু এর সামনে আমরা এটা দেখতে পাচ্ছি। আর এখানে জলের সুবিধা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ জলের সুবিধা রয়েছে, যেখানে দেখো জল খাওয়ার জন্য অনেক কিন্তু সুবিধা রয়েছে। এখানে ভক্তরা কোনদিন জল তেষ্টায় মরবে না। এখানে দেখো কত সুন্দর সুবিধা। আর রাতের সিন দেখতেই পাচ্ছ, মন্দিরটা যেমন যেমন ভগবান তেমন তেমনই কিন্তু মানে লাইট দেওয়া রয়েছে, এত সুন্দর লাগছে যেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। আরো নিচে রয়েছে যেখানে এখনো অনেক লাইট, এই সামনে দোকানগুলো তো দেখতেই পাচ্ছেন। আর এইদিকে যে নন্দী মহারাজ এখানে রয়েছে। আমার ভাই যেন কি বলছে যে এখানে এখন থেকে ধর্না পড়ে যাচ্ছে, ওই দেখি তো। হ্যাঁ কিন্তু সত্যি কিন্তু বন্ধুরা দেখো, এখন বাজে 7:30, কিন্তু এখন থেকে রাত 12টা অবধি এখানে এরা ধর্না পড়ে থাকবে। এরপর চলে যাই আমরা একদম হরি মন্দিরে। হরি মন্দিরে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে হরি মন্দিরটা কতটা পুরনো, কিন্তু পুরনো হলেও আপনারা বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে যে পুরনো পুরনো তো বটেই, কিন্তু এখানে এত সুন্দর লাগছে যে এটা পুরনো বলে কেউ বলতেই পারবে না। ছবিগুলো অত সুন্দর রয়েছে, কিন্তু দুপারেই ছবি রয়েছে, এই পার দিকেও রয়েছে। আর মন্দিরের যে এই পারটা, এই পিসটা মানে দুপারে একটা দেওয়ালে দুদিকে থাকে, তো দুদিকেই রয়েছে। দেখো এই পারটা আপনার দেখাচ্ছি, দেখো দুদিকেই কিন্তু ছবি রয়েছে। পুরো ভগবানের অল ডিটেলসে যত যে কিছু আছে, ঠাকুরের রামায়ণ মহাভারত যত যে কাব্য যত কিছু থাকে সবকিছু আছে। আর এইখানটাতে আছে মেন, যেটা আমাদের হচ্ছে রাধা কৃষ্ণ। এই যে রাধা কৃষ্ণ রয়েছে, প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, শাঁখ আছে। আরো হরি মন্দিরের সামনে কিন্তু আরেকটা গেট রয়েছে, সেটা হচ্ছে 2 নম্বর গেট। এটা দিয়েও মানে মানুষ ভক্তরা যারা প্রবেশ করে এটা দিয়ে। এরপর কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা রয়েছে যে ভক্তরা যখন সকাল সকাল জল ঢালবে, তো তার জন্য বাঁশের এমন বানা রয়েছে যে এই পারে মেয়েগুলো ওই পারে ছেলেগুলো, এটা কিন্তু খুব সুন্দর সুবিধা বানিয়েছে এখানে। দেখতে পাচ্ছ ওই গাছে অনেক নারকেল রয়েছে, যেটা মানে যারা মানত করেন, মানত যাদের মানে পূর্ণ হয়ে যায়, সফল হয়ে যায়, যেটা বলে আর যেটা হয়ে যায়, তাহলে এই যে মানত দেই, মানত দেওয়ার পরে সবাই একটা একটা এখানে নারকেল বাঁধে। দেখো আমরা দেখা নারকেল আছে, অনেক নারকেল এখানে সবাই মানত করে করে নারকেল বাঁধিয়েছে। এই গাছটাতে অনেক অনেক নারকেল রয়েছে, যেখানে মানত যারা যারা সবাই মানত করে তারা সবাই এখানে নারকেল বাঁধেই তারপরেই যায়। এটা হচ্ছে 3 নম্বর গেট, যেটা ওই যে 1 2 3 আপনাদের 2 নম্বর দেখালাম, এটা হচ্ছে 3 নম্বরটা। এটা রয়েছে রাম মন্দিরের সামনে, ওই যে রাম মন্দির এখানে সামনে রয়েছে 3 নম্বর গেটটা। 3 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা চলে এলাম নাস্তা করতে। নাস্তার মধ্যে রয়েছে যে যেটা পাচ্ছে খাচ্ছে। আমি খেলাম মুড়ি ঘুগনি এইসব, আর শঙ্করও ওই যে খাচ্ছে দেখছো। আমরা নাস্তা করে বেরিয়ে দেখলাম একটা কুকুর বসে রয়েছে, যারও হয়তো আমরা ভাবলাম যে ওরও খিদে পেয়েছে, তাই আমার দাদা ওকে বিস্কুট আনে খাইয়ে মানে খাওয়াচ্ছে আর কি। আর দাদা বিস্কুট খাওয়াতে খাওয়াতে কুকুরকে এমনভাবে খাওয়াচ্ছে যেমন ওটা ছাগল একটা, সেরকমভাবে বিস্কুট খাওয়াচ্ছে। তাই ভাবলাম যে তাহলে আমিও খাইয়ে দেখি তো আমার হাতে খাচ্ছে কিনা। দেখছি হ্যাঁ খাচ্ছে। আমার ভয় করছে, তার জন্য আমি ভুনে দিচ্ছিলাম, ফেঁকে দিচ্ছিলাম। এই যে পুরা খাচ্ছে, আমাদের পুরা বন্ধু হয়ে গেছে একদমই। তো খাওয়াতে খাওয়াতে পুরো বিস্কুট প্যাকেটটাই শেষ করে দিলাম। এই যে আর একটা রয়েছে, এটাও দিয়ে দিলাম, আর এটাও দিয়ে দিলাম, বাস। এবার কুকুরটা কিন্তু ওর মনে হচ্ছে পেট ভরে গেছে, ও খেয়ে খেয়ে অনেক একটা বিস্কুট পুরো খেয়ে নিয়েছে। কুকুরকে বিস্কুট খাওয়া হয়ে গেল প্রায়। ওর পরে আমরা চলে এলাম, আমি পুরো ঘুমিয়ে গেছি। আমি একটা ভক্ত, দেখো আমার হাতটা ওর পায়ে আর ওর হাতটা আমার পায়ে, কিরকম লীলা ভগবানের।
ও পুরা ঘুমোচ্ছে, আমিও পুরা ঘুমোচ্ছি। তো এটা হচ্ছে 4 নম্বর গেটটা, যেটা রাম মন্দিরের সামনে রয়েছে। এটা দিয়ে যাবো আমরা এখন স্নান করতে, এসে পুজো করতে হবে। এই দেখো রাম মন্দিরটা, এর সামনে রয়েছে গেটটা। আমরা পুরা স্নান করে একদম চলে এসেছি, এসে পুরা পূজা চলছে আমাদের। এই নারকেল ফাটিয়ে দিলাম, এই দেখো। এটা হচ্ছে লোরিয়া ধামের শিবলিঙ্গটা, যেটা ভিতরটাতে আছে। তো আমাদের কিন্তু পূজা করা হয়ে গেছে, এই পুরা এখনই জল ঢাললাম, বারোটা এখন 12:30 বাজে। তো বন্ধুরা, এটাই হচ্ছে অযোধ্যা পাহাড়ের লহরিয়া মন্দিরের রাম মন্দিরটি, যেটা ফটোগুলো এত সুন্দর দেওয়া রয়েছে। যেমন রামায়ণের অল টোটাল যত যে কিছু ঘটনা হয়েছে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে একদম। দেখো, আমাদের তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো অনেক ভক্ত রয়েছে যারা এখনো জল ঢালেনি, পুরা ঘুমোচ্ছে। আমরাও ঘুমোচ্ছিলাম, কিন্তু আমরা জল ঢেলে চলে এসেছি এখন। অনেকগুলো পদক কিনে নিয়েছি, দেখতে পাচ্ছি অনেকগুলো পদক কিনেছি। এটা কিনেছি, আর আমি গলায়ও নিয়েছি, দুটো আগে কিনেছিলাম ওইখানটাতে। আর ফিটি কিনেছি। এখানে বাবা মানে কি বলো, লোরিয়া ধামে এত সুন্দর লেগেছে যে আমি একদম পাগল হয়ে গেছি। এত সুন্দর লাগছে যে আমি সেটা কিনতে মন করছে, ওই জন্য আমি অনেক কিছু কিনে নিয়েছি। এই যে আমাদের 2 নন্দী মহারাজ, রাজকুমার। হ্যাঁ রাজকুমার ইনি হচ্ছে রাজকুমার, ঠিক আছে। এর জন্য একটা পাত্রী চাই, ঠিক আছে, পাত্রী একদম পুরো ফুল এ রয়েছে, বলে ফুল কুমারী, মানে কুমারী নয়, কুমার, মানে ফুল কুমার রয়েছে, মানে এর জন্য একটা পাত্রী খুঁজে দাও, বুঝলে তো। কিন্তু পুরো আয়োজন খালি যাকে দেখছে তাকে তার দিকে তাকিয়ে রয়েছে, পুরো ডেমলে, মানে কি বলে, পুরো দুটো চোখ করে এমনি ভাবে তাকাচ্ছে নাকি শঙ্কর। তার জন্য যত মেয়ের দিকে শুধু যাচ্ছে, আর অন্য কোনো দিকে নেই। মন্দির ভোলেবার ভক্ত নয়, ওটা শুধু এ করতে, বাকিগুলো তো আমার দেখতে পাচ্ছ কতগুলো নিয়ে নিয়েছি। এগুলা কি বলতো, এগুলা ভক্তই নেই, কিন্তু এর দেখো একটাও নেই। কি করবে, ওইখানে ছিল কিছুগুলো, বুঝলেন তো, তার জন্য ওইখানে গেছিল। কিন্তু আমার তো সেই জন্য নেই ওইটা, আমি তো অলরেডি এনগেজ হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছ যে দাদা আমাদের সাথে কতটা মজা নিচ্ছে, মানে আমার সাথে। আর এই দেখো জ্যোৎস্না রাত, মন্দিরটা কত সুন্দর লাগছে, মধুরময় জায়গা, এত সুন্দর অনুভূতি হচ্ছে যে এটা তো আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা জায়গাটা দেখে বলুন কতটা শান্ত শিষ্ট একটা জায়গা, একদম অপূর্ব। তো এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লোয়ার ড্যামের লাইট, যেগুলো রাতে কিছুটা এমনি লাগে, কিছুটা মানে এমনিই লাগে। আর কি, আর এইদিকে কিছু ভক্ত আসছে পাহাড়ের উপর দিক থেকে বাইকে করে। এই দেখো লাইটগুলো, রাতের ভিউটা আপনার দেখাবার জন্য দেখাচ্ছি, না হলে অত ভালো কিন্তু দেখাই না, তাও আমি দেখাচ্ছি, কারণ কেমন দেখাই আপনাদের জানার জন্য আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের কিন্তু 5 নম্বর গেটটি দেখানো হয়নি, আমি কিন্তু দেখিতে ভুলে গেছিলাম আগে, এখন তাই ভাবছি 5 নম্বর গেটটা আপনার দেখিয়ে দিই কোন সাইডে রয়েছে। এই যে বড় গাছটা রয়েছে, নাই বড় গাছটা রয়েছে, এটা দিয়ে রাস্তা আছে, আমি যাচ্ছি। এই যে এই সাইডে রয়েছে 5 নম্বর গেট, যেটা 5 নম্বর গেট হয়েছে। এই লোরিয়া ধামে 5টি গেট রয়েছে, 5টি, যেটা আপনাদেরকে প্রথম থেকে আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে 5 নম্বর গেট। এই দেখো, এদিকে কিন্তু পুরো অন্ধকার, 5 নম্বর গেটে কেউ আসে না, এটা দিয়ে প্রবেশ করা যায় না। প্রবেশ করে ওই 1 2 3 4। আমরা যাওয়ার পথে রেডি হয়ে গেছি। মাঝখানে দেখুন আমরা দাঁড়িয়ে গেছি, এখানে কালী মন্দির রয়েছে, সামনে একটা কালী মন্দির রয়েছে, ঠিক আছে। কিন্তু দেখা পাচ্ছে যেহেতু অন্ধকার, ভিতরে লাইট নেই। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জলবিদ্যুৎ কেন্দ্র, এখানে যে লাইন বিদ্যুৎ সংগ্রহ করে এখান থেকে ট্রান্সফার হচ্ছে, হাই ভোল্টেজ এখান থেকে কারেন্ট যাচ্ছে টাটাতে, এখানে ট্রান্সফার হয় এখান থেকে। রাতের বেলা আপনাদেরকে বলেছিলাম যে পুরো খুঁটিনাটি করে আপনাদের ভিডিও দেবো, দেখে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। হেভি লাগলো, এত এনজয় করলাম। রাতের ভিডিও আপনাদের পাবেন এই সেকেন্ড ভিডিওটাতে, অবশ্যই দেখবেন পুরোটা। আরেকবার দেখে নেওয়া যাক জলবিদ্যুৎ কেন্দ্রটা দূর থেকে, রাতে কত সুন্দর লাগছে দেখো। আজকের সিরিজ এখান পর্যন্তই, আবার নতুন ভিডিও, নতুন পর্ব, নতুন গল্প নিয়ে আসবো আমরা। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।